মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আন-নাহলের আমি 43 নম্বর আয়াতে কারিমা সুবিশেষ একটি অংশ তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যেই সমস্ত বান্দারা দুনিয়াতে কিছু একটা জানবে না, মাসআলা মাসাইল কেউ বুঝবে না, ওইসব বান্দাদেরকে বলেছে তোমরা যারা বুঝে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নিবা। সেই নির্দেশনা এই আয়াতে কারিমার অংশে মহান রব্বে করিম আমাদের সদয় অবগতির জন্য দিচ্ছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি এই কথাটি কেন বলতে চাইলাম। কারণ সাম্প্রতিক সময়ে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিরাট একটি দল, তথাকথিত কিছু দল আমাদের সমাজে, বিভিন্ন দল উপদল আমাদের সমাজে বিভিন্নভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। সেই ফিতনাবাজদের একটি অন্যতম ফিতনা হচ্ছে তারা বলছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া আর কোনো কিছু বিশ্বাস করা যাবে না, আমল করা যাবে না। অর্থাৎ সোজা সাপটাই কথা হলো, তারা বলছে মাযহাব মানা যাবে না। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। প্রথমেই বলে রাখি, মাযহাব মানার মানে হলো উলামায়ে দ্বীনকে শ্রদ্ধা করা। মাযহাব মানার মানেই হলো যারা দ্বীনের জ্ঞানী তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। মাযহাব মানার মানেই হলো যারা জানে না তারা যারা জানে তাদের শরণাপন্ন হওয়া। কাজেই আমরা যারা জানি না, আমরা যারা জানে তাদের যে শরণাপন্ন হচ্ছি, এটার নাম হলো মাযহাব। আর এটাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, তোমরা যারা জানে তোমরা যারা জানো না, তোমাদের মধ্যে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, একটু গভীর মনোযোগ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর বান্দারা আমার, তোমাদের মধ্যে যারা জানে না আর তোমাদের মধ্যে যারা জানে না, তারা যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে, জেনে নেবে, সওয়াল করবে, প্রশ্ন করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তোমাদের মধ্যে যেই সমস্ত বান্দারা জানে তাদের কাছ থেকে তোমরা যারা জানো না জেনে নিবা। তার মানে বোঝা যায় আল্লাহর কোরআন ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে পাক ছাড়া, এছাড়াও দুনিয়াতে এমন কিছু বিশেষ পণ্ডিত আছে যারা আল্লাহর কোরআনও বরাবর বুঝে, রাসূলুল্লাহর সুন্নাহও বরাবর বুঝে। ওই সমস্ত বান্দাদের থেকে জেনে নেয়া কোনো পাপ নয়, বরং এটি হলো আল্লাহর নির্দেশ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাজেই আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে এই সমস্ত বান্দারা কোন শরীয়তের মাসআলা মাসাইল জানবে না, আর যারা জানবে তাদের শরণাপন্ন যদি ওসব মানুষ হয়, এটা কোনো দোষের কিছু নয়, এটা কোনো খারাপ কিছু নয়, এটা গুনাহের কোনো ব্যাপার নয়। কাজেই যারা জানবে না তাদের উচিত হচ্ছে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিবা। আর সেটাই হচ্ছে মাযহাব, সেটাই হচ্ছে তাকলিদ, সেটাই হচ্ছে অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? এভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের একটি দুইটি নয়, অসংখ্য আয়াতে কারিমায় মহান রব্বে করিম এই নির্দেশনা প্রদান করছেন আমাদেরকে। মহান রব্বে করিম অপর আয়াতে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। মহান রব্বি করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা আল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ এবং রসুলের ইতাআত করো, তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করো। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা দ্বীনি জ্ঞানী, তোমাদের মধ্যে যারা দ্বীনের জ্ঞানে মহাপাণ্ডিত্য অর্জন করেছে, সেই সমস্ত পণ্ডিতদের, সেই সমস্ত দ্বীনি জ্ঞানীদের তোমরা অনুসরণ করো, তাদের নির্দেশনা তোমরা মেনে চলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে এই বিষয়টা স্পষ্ট হয় যে আল্লাহর কোরআন ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়াও যারা আল্লাহর কোরআনের বিষয়ে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছে এবং যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের উপরে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছে, সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদেরকে মহান রব্বে করিম উলিল আমর বলেছেন। সেই সমস্ত দ্বীনের জ্ঞানীদের কাছ থেকে জেনে নেয়া, তাদের নির্দেশনা মোতাবেক চলা, তাদের ডিসিশন মেনে নেয়া, এটা দোষের কিছু নয়, এটা পাপের কিছু নয়, বরং এটা সরাসরি আল্লাহর কোরআনের নির্দেশ। এজন্য উলামায়ে দ্বীন বলে থাকেন, মাযহাব মান্য করা শুধু জায়েজ নয়, সর্বসাধারণ মুসলমানের জন্য এই মাযহাব মানা ওয়াজিব, এই মাযহাব মানা আবশ্যক, অবশ্যই মানতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। প্রিয় হাজরিন, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি আল্লাহর নির্দেশ মোতাবেক। এরকম দেখি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পাকে আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করেছেন, আই মুআজ, আমি তোমাকে তো ইয়েমনে পাঠাচ্ছি। সবাই বলেন কোথায় পাঠাচ্ছি? একটু মনোযোগ। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছিলেন ইয়েমনের শাসনকর্তা হিসেবে। আল্লাহর নবী বললেন, আই আমার মুআজ, তোমাকে তো আমি ইয়েমনে পাঠাচ্ছি, সেখানে যদি মানুষ কোনো একটা সমস্যার সম্মুখীন হয়ে তোমার কাছে আসে, তাহলে তুমি কিভাবে ফয়সালা করবা? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি পেছনের ভাইদেরও মনোযোগ আকর্ষণ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সাহাবায়ে কেরাম থেকে খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আয় আমার সাহাবী, কোনো মানুষ যদি বিপদে পড়ে সমস্যার সম্মুখীন হয়, তোমার কাছে যদি আসে, তাহলে তুমি সমাধান কিভাবে দিবা? তখন হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো যদি আমার কাছে বিচার ফয়সালা আসে, কোনো বিচার যদি আসে, আমি সেটার ফয়সালা দেব আল্লাহর কোরআন থেকে। আর একটু জোরে বলবেন না? কিসের থেকে দিব? আল্লাহর কোরআন থেকে। তখন আমার নবী বললেন, আয় আমার মুআজ, মনে করো সেই বিষয়টা সরাসরি কোরআন থেকে খুঁজে পাচ্ছ না, বের করা সম্ভব হচ্ছে না, কিংবা আয় আমার মুআজ, এই বিষয়ে যদি কোরআনুল কারীমের সরাসরি কোনো বর্ণনা না থাকে, তাহলে তখন তুমি কি বলবা, কি করবা? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে যদি সেই বিষয়ে ফয়সালা না পাওয়া যায়, তাহলে আমি আপনি রাসূলের অনুসরণ করব, কিংবা আপনি নবীর সুন্নাহ থেকে আমি এই বিচারের ফয়সালা দিব। আরো জোরে বলেন। তাহলে আমরা বুঝে গেলাম কোরআনও দরকার, হাদিসও দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বললেন, আয় আমার মুআজ, মনে করো যেই বিচার কার্য তোমার কাছে আসছে, এটার ফয়সালা কোরআনেও পাচ্ছ না, হাদিসে পাকেও পাচ্ছ না, তখন তুমি কি করবা? হযরত সাইয়্যিদুনা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক এই বিচারের ফয়সালাটা উলামায়ে দ্বীন যারা, জ্ঞানী মুহাক্কিক ব্যক্তি যারা, তাদের ফয়সালা মোতাবেক, এক কথায় আমি কোরআন সুন্নাহ জাস্টিফাই করে সেটার শরঈ বিধান বের করে, তৃতীয় নম্বরে আমি একটা
তার ফাইসালার ব্যবস্থা করে দেব। তখন হযরত মুআজ ইবনে জবলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, আই মুআজ, কোরআনে যদি তার উত্তর না পাওয়া যায়, হাদিসে দেখবা, হাদিসে যদি না পাওয়া যায়, তাহলে এটার জবাব না দিয়ে তুমি চুপ থাকবা, সেই কথা বলেন নাই। বরং আমার নবী বলেছেন, আই মুআজ, আল্লাহ তোমার এলমের মধ্যে আরো বারাকা নসিব করুক, আল্লাহ বারাকা দান করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কোরআনুল কারীমের ফয়সালা, আল্লাহর কোরআন এটা যেভাবে শরীয়তের উৎস, ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিসে রাসূল এটাও হচ্ছে শরীয়তের উসুল, এটাও হচ্ছে শরীয়তের উৎস। আর ঠিক তেমনি ভাবে আমরা তৃতীয় নম্বরে যেটি দেখতে পাই সেটি হচ্ছে ইজমা এবং কিয়াস। এই দুইটার মাঝামাঝি রয়েছে তাকলিদ বা মাযহাব। সেই মাযহাবও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে সেই মাযহাবের অনুসরণ, সেই মাযহাব অনুসরণ করার ব্যাপারে সরাসরি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে নির্দেশনা এসেছে হযরত মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে। সেটিও আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, সাম্প্রতিক আমাদের সমাজে কিছু যুবক, কিছু তরুণ আছে যারা মসজিদে গেলে মনে হয় যে তারা নামাজ পড়তে যায় নাই, জমি দখল করতে গেছে। কথা বলে না ঠিক কিনা? যা যেইটুকু ইচ্ছা সেইটুকু সেগায় মসজিদে গিয়ে দাঁড়ায়, যেইটুকু ইচ্ছা যেমন ইচ্ছা তেমন ভাবে আদব কায়দা ছাড়া মসজিদে গিয়ে বিরাট ফাকফুক করে দাঁড়ায়। এমনকি যেখানে ইচ্ছা সেখানে তারা হাত বাঁধে, কখনো পেটের উপরে, কখনো সিনার উপরে, কখনো বুকের আরো উপরে, গলার নিচে নিচে, এইভাবে যখন যেভাবে ইচ্ছা সেভাবে হাত বাঁধে। আর তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তুমি এভাবে কেন নামাজে দাঁড়াইছো, তোমার আদব কায়দা গেছে কোথায়, তুমি একবারের জায়গায় হাত এতবার তুলছো কেন, তুমি রফে ইদাই অর্থাৎ তুমি বারবার কেন হাত উঠাচ্ছ, সে তখন জবাব দেয়, আমরা এটা সহি হাদিসে পাইছি, আমরা তাকলিদ মানি না, আমরা সহি হাদিস মানি। এটা কখনো সহি হাদিস মানা বলে না, এটারে বলে চরম ধোঁকাবাজ, এটারে বলে চরম মিথ্যুক। বলেন ঠিক না? কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আমরা হানাফি মাযহাব যারা, আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ি, গভীর মনোযোগ, আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ছি, আমরা মসজিদে গেলে আমাদের দাঁড়ানোর সময় একেবারে ছোট কুজুমুজু হয়ে মাত্র আমাদের উভয় পায়ে মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক রেখে, কিংবা মানুষ মোটাসোটা হলে সেই সুবিধা মতো ভাবে আমরা সোজা হয়ে নামাজে যে দাঁড়াচ্ছি, এমনি ভাবে আমরা যে নাভির নিচে হাত বাঁধছি, আমরা যে রফে দায়ী তথা একবার, কেবলমাত্র একবার তাকবীরে তাহরিমার সময় হাত উঠাচ্ছি, এটাই হচ্ছে হানাফি মাযহাবের, এটাই হচ্ছে হানাফি মাযহাবের তরিকা, এটা হচ্ছে হানাফিদের নামাজের পদ্ধতি। আর যত হাদিস রয়েছে সমস্ত হাদিস থেকে এই ইমামে আজম সৈয়দুনা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই ফায়সালা এটাই হচ্ছে সবচাইতে বিশুদ্ধ, এবং এটাই হচ্ছে সবচাইতে সহি হাদিস, সহি পদ্ধতির নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আপসে, আল্লাহু আকবার। हमारे आका हमारे मौला, हमारे आका हमारे मौला, इमाम आज़म अबू हनीफा, हमारे आका, सबाई हमारे आका हमारे मौला, इमाम आज़म अबू हनीफा, हमारे मलजा हमारे मावा, इमाम आज़म अबू हनीफा। अल्लाहुम्मा मौलाना
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ज़माना भर में बहुत तजासुसी क्या लेकिन मिला न कोई इमाम तुमसा, मिला न कोई इमाम तुमसा। इमाम आज़म अबू हनीफा हमारे आका, हमारे मौला, हमारे आका, हमारे मौला। इमाम आज़म अबू हनीफा ने क्यों करीना ज़ियाल सुन्नत के तुमसे चमका नसीब उम्मत। सिराजी उम्मत मिला हो तुमसा, सिराजी उम्मत मिला हो तुमसा। इमाम आज़म अबू हनीफा। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। সকল বলেন মারহাবা। সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছেন সমস্ত ইমামদের ইমাম। সকলে বলেন না মারহাবা। খেয়াল করবে, আমরা যেই নবী মানছি তিনি হচ্ছেন নবীদের নবী। আমরা জিনাকে রাসূল মানছি, তিনি হচ্ছেন রাসূলদের রাসূল। এই কথাটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমাদের নবী যেভাবে সমস্ত নবীদের নবী, আমাদের রসুল যেভাবে সমস্ত রসুলদের রসুল, আমরা যেই মাযহাব মানছি, আমরা যেই মাযহাবের অনুসরণ করছি, সেই মাযহাবের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা, তিনি শুধু ইমাম নয়, বরং তিনি হচ্ছেন ইমামদের ইমাম। তিনি হচ্ছেন ইমামে আজম, তিনি হচ্ছেন সমস্ত ইমামদের ইমাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই আমাদের সমাজে এক দলকে আমরা দেখি সব সহ্য করতে পারে, কিন্তু ইমামে আজমের নাম আসলে সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? এক দল আছে অনেক কিছু মানতে চায়, সে অনেক আলেম উলামা অভিমত পেশ করতে চায়, সবার অভিমত পেশ করতে পারে, প্রায় অনেকের অভিমতকে সে মানে। সবচেয়ে বেশি জ্বলে ইমামে আজম আবু হানিফার কথা আসলে সেই ইমামে আজমকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা দেখবেন যে ইমামে আজম সচ্চা একজন আশিকে রাসূল ছিলেন। ইমামে আজম শুধু আশিকে রাসূল নয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কোন বর্ণনায় এসেছে 21 জন সাহাবীর সাথে সৈয়দনা ইমামে আজম আবু হানিফার দেখা হয়েছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার এমনকি বিশুদ্ধ বর্ণনায় এসেছে সৈয়দনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি শুধুমাত্র একজন ইমাম নয়, শুধুমাত্র তিনি একজন ওলি নয়, বরঞ্চ তিনি তো ইমাম আছেনই, তিনি তো ওলি আছেনই। ইমামে আজম আবু হানিফা হচ্ছেন একজন তাবেঈ। বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী জানা যাচ্ছে 4 জন সাহাবায়ে কেরামকে সরাসরি ইমামে আজম দেখেছেন এবং 4 জন সাহাবী থেকে ইমামে আজম আবু হানিফা হাদিস বর্ণনা করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজকাল আমাদের সমাজে অনেকেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যারা ছাত্র হবার যোগ্যতা রাখে না, তাদেরকে অনেকে মানে, কিন্তু ইমামে আজমকে মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা দেখি যে সৈয়দনা ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মায়ের গর্ভ থেকে, একেবারে মায়ের গর্ভ থেকে, ওলিদের মধ্যে কিছু ওলি আছে যাদেরকে বলা হয় মাদারজাত ওলি, যারা মায়ের পেট থেকে ওলি হয়ে আল্লাহর জমিনে আসে। এইরকম একজন মুহাক্কিক ওলি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু ওলি না, তিনি অনেক উচ্চ মাপের জ্ঞানী, অনেক উচ্চ মাপের শরীয়তের জ্ঞান সমৃদ্ধ হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার ভিতরে এত জ্ঞান, এত মেধা, এত তীক্ষ্ণতা ছিল। ইমাম ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব আশবা ওয়ান নাজায়ের, এটি আপনার ফিকা ডিপার্টমেন্টের মধ্যে মাস্টার্সে পড়ানো হয়। সেই আশবা ওয়ান নাজায়ের একেবারে শেষ দিকে একটা ঘটনা এসেছে, যে ঘটনাটা ঘটেছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে। সবাই বলেন কত বছর? জোরে বলেন না, কয় বছর? 7 বছর। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 7, তখনের একটি ঘটনা। সেদিন ইমামে আজম, আমার এই কথা শেষ, এটা বলে আমার বক্তব্য শেষ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেদিন মসজিদে গিয়েছিলেন নামাজে ফজর পড়তে। কুফার জামে মসজিদে গিয়ে তিনি দেখলেন রোম সম্রাট একটি দল পাঠিয়েছে মুসলমানের কাছে। রোম সম্রাট সে অনেক আলেম ওলামাকে কিছু প্রশ্ন করেছে, সেখানে প্রশ্ন লেখা ছিল 3টি। অনেক আলেম ওলামাকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 7 বছর বয়স তথা শিশুকালের কথা বলছি। আপনারা যাদের সন্তানের বয়স 7, আপনারা কল্পনা করেন ইমামে আজম সেই সময় কেমনটা পাকাপুক্ত ছিলেন। ইমামে আজম 7 বছর বয়সে মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য বাবার সাথে। আর তিনি সেখানে গিয়ে দেখতেছে রোম সম্রাট এক নাস্তিক, সে 3টি প্রশ্ন পাঠিয়েছে মুসলমানের আলেমের কাছে। আর সেই প্রশ্নের জবাব কোনো আলেম দিতে পারছিল না। কথা বলেন, এই প্রশ্নের জবাব কোনো আলেম দিতে পারছিল না। সে সময় ইমামে আজম আবু হানিফার বয়স কত বলছিলাম? সবাই বলেন 7 বছর। ইমামে আজম দাঁড়ায় গেলেন, বাবার কাছে গিয়ে বললেন, বাবা, অনেক আলেমের কাছে, আমি সংক্ষেপে বলছি, অনেক আলেমের কাছে রোম সম্রাটের দূত এই প্রশ্ন করেছে, কেউ তো এই প্রশ্নের জবাব দিতে পারছে না। আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো, আপনি আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন আপনারা। কয় বছর বয়স? যেখানে বড় বড় আলেমরা জবাব দিতে পারছে না, সেখানে 7 বছরের একজন শিশু, তিনি ছিলেন ইমামে আজম। আর দাঁড়িয়ে তিনি বলছেন বাবাকে, আই বাবা আমার, আপনি আমাকে অনুমতি দেন। এতগুলো আলেম ওই রোম সম্রাট নাস্তিকের কাছে বেইজ্জত হোক, সেটা আমি চাই না। প্রশ্নগুলোর জবাব আমি দিতে পারবো। ইমাম আজম এই কথা যখন বললেন, বাবা তাকে অনুমতি দিলেন। ঠিক আছে বাবা, তাইলে তুমি আল্লাহর নাম নিয়ে তুমি জবাব দিতে শুরু করো। ইমামে আজম বললেন, এই রোম সম্রাটের দূত, তোমরাই কি প্রশ্ন জানতে চাও? বলে, হ্যাঁ, আমরাই প্রশ্নের উত্তর জানতে চাই। তাহলে তোমরা যদি উত্তর জানতে চাও, তাহলে তোমরা মিম্বর থেকে নেমে, অর্থাৎ তোমরা চেয়ারে বসছো, উঁচু জায়গায় বসছো, সে উঁচু জায়গা থেকে নেমে নিচু জায়গায় বসো, আর আমাকে সেই মিম্বরে উঠতে দাও। আমি মিম্বরে বসে তোমাদের সেই প্রশ্নের জবাব দিয়ে দেব। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ইমামে আজমের জজবা থাকতো। আপনারা যে জজবা দিচ্ছেন এটা হচ্ছে না। সেদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে নিচে বসাইলেন। কোথায়? রোম সম্রাটের দূত, তাদেরকে নিচে বসাইয়া ইমামে আজম উপরে উঠি তাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, কি জানতে চাও তোমরা, আমাকে বলো। তারা বললেন যে আল্লাহর আগে কি? বলেন আল্লাহ আগে কি? এখনো আধুনিক যুগে অনেক আমাদের দেশে অনেক নাস্তিক আছে এই জাতীয় প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু আল্লাহর তৌহিদকে যারা বিশ্বাস করে, এ ধরনের প্রশ্নে তারা বিচলিত হয় না, তারা যথাযথভাবে জবাব দিয়ে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আজম
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে হ্যাঁ, তোমরা যে আমার কাছ থেকে জানতে চেয়েছো যে আল্লাহর আগে কি, তোমরা কি গণনা জানো? 1 2 এরকম করে গণতে জানো? বলে হ্যাঁ, গণতে জানি। তাইলে তোমরা গণতে থাকো, 5 আগে গণো। তখন তারা গণতে শুরু করছে, 5 4 3 2 1। তারপর ইমামে আজম এবার উল্টা প্রশ্ন করলেন, বলো 1 আগে কি? আপনারা কি আমার কথা বুঝতেছে? ইমাম আজম বললেন 1 আগে কি? এই প্রশ্ন যখন বললেন যে 1 আগে তো কিচ্ছুই নাই, তখন তারা তাদেরকে ইমাম আজম সোজা জবাব দিয়ে দিলে, এই বেটা শোনো, এই গণনা হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির গণনার ভিতরে 1 আগে যদি কিছু না থাকে, তাহলে আল্লাহ তো সত্তাগত এক, সেই রবের আগে আবার কি খুঁজো? আল্লাহর আগেও কিচ্ছু নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করলেন, আল্লাহ এক, তুমি বলো আল্লাহ একসাথে, তোমাদের রব একসাথে কত দিকে দেখতে পারে? ইমামে আজম বললেন, বলে তোমরা কি কখনো চেরাগ জ্বলতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে মোমবাতি জ্বলতে দেখছো? বলে দেখছি। বলে মোমবাতি একসাথে কয় দিকে আলো দিতে পারে? আপনারা বলে মোমবাতি জ্বলতে আপনারা দেখছেন? কয় দিকে আগুন দিতে পারে? কয় দিকে দিতে পারে আলো? কয় দিকে দিতে পারে? 4 দিকে। বলে যেভাবে একটা মোমবাতি 4 দিকে আলো দিতে পারে, এটা তো আল্লাহ তাআলার একটা ক্ষুদ্র সৃষ্টি মাত্র। একটা চেরাগ যদি একসাথে 4 দিকে সমান আলো বিতরণ করতে পারে, আমার যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনিও একসাথে 4 দিকে, চতুর্দিকে একসাথে দেখা সম্ভব এবং দেখতে পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা আবার প্রশ্ন করলেন, তখন বললেন যে তুমি বলো তোমাদের রব এই মুহূর্তে কি করছেন? বলে আমাদের রবের প্রত্যেক সময় নতুন নতুন কাজ আছে, তবে এই মুহূর্তে তোমাদের মতো এইরকম নাকান্দাদেরকে আমি একটা ছোট ছেলের হাত থেকে সামনে তোমাদেরকে বেইজ্জত করে তোমাদেরকে উপর থেকে নিচে নামাইছে, আর আমি আল্লাহকে মানার কারণে আমার মতো ছোট একটা বাচ্চাকে সম্মানিত করে নিচ থেকে উপরে তুলেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার বয়স মাত্র 7 বছর বয়সে এই শিশুর এমন জবাব শুনে তারা সেদিন বিস্মিত হয়ে গেছে, তারা সেদিন অবাক হয়ে গেছে। সেদিন ইমামে আজম আবু হানিফা কুফার জামে মসজিদে শিশুকালেই প্রমাণ করেছে তিনি কেমন ইমাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।